আনন্দ পাচ্ছি, এর থেকে আনন্দ আমার জীবনে আমি কোনোদিন পাইনি। একটা পীরের আওলাদ, আমি তানার হাত ধরে বাঁচতে চাই। নওশাদ সিদ্দিকী এমন একটা মানুষ যে আমি খুব খুশি হয়েছি যে উনি জিতে। কি বলবেন? শওকত মোল্লা বলেছিল যে কুকুর পুষবে যদি আমি হেরে যাই। তো সে কুকুর পুষতেই হবে, উনি তো বলেছে, আমরা তো আর বলিনি। ধরে ধরে দিয়ে আসবো ওর বাড়িতে। আমরা তো বলিনি যে কুকুর পুষবে, উনি তো বলেছিল যে কুকুর পুষতে, আমার নামে কুকুর পুষবে আমি যদি হেরে যাই। কিন্তু আমি ওনার সম্মান করি, কুকুর পোষে যারা পোষে তারা পুষবে, কিন্তু আমি পুষবো না, এটুকু বলতে পারি। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ মেনে আমরা চলবো, এইটুকু বললাম। কি বলবেন এই যে নওশাদ সিদ্দিকীর জয়? খুব জয়, খুব সবাই ভাঙড়ের মানুষও চাইছে যে নওশাদ সিদ্দিকী জিতবে, আর জিতেও গেছে অলরেডি। আর আমরা খুব খুশি। এই যে আবির হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ, আমরা খুব খুশি। ভাঙড়টা শান্ত থাকবে, শান্তিতে থাকবে। আর ওই শয়তান এলে এখানে মানুষ বাস করতে পারতো না। প্রতিটা লাশ ওই বার হতো। এতক্ষণ কত লাশ পড়তো তার কোনো ঠিকানা ছিল ওর না। ওটাই আশা ছিল যে ও লাশই বার করবে। ওর এমন একটা প্ল্যান ছিল যে ক্যানিং শেষ করে দিয়েছে, এবার ভাঙড়ে আমার সিট দিয়েছে, ওটাই আমি এবার জিতে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা মানুষের আমি লাশ বার করবো, এই নিয়ে ও রাজনীতি চালাবে। কিন্তু আমরা সেটা হতে দেবো না। আমরা প্রত্যেক অঞ্চল থেকে আমরা নওশাদ ভাইজানকে এমনভাবে ভোট দিয়েছি যে নওশাদ ভাই 50,000-এর বেশি লিড দিতে পারে। সেই জন্য আমরা খুব খুশি, রং মাখছি, এইটুকু আমরা বলে দিলাম। এই এই অঞ্চলে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটে হাসান জওয়ান থেকে আরো অনেক পঞ্চায়েত ভোটে প্রচুর বাহিনী নিয়ে এসেছিল ওই শওকত মোল্লা দিয়ে, ক্যানিং দিয়ে। তার আগে আরাবুল ছিল এখানে, একটাও কোনো খুন মার্ডার কিছু হয়নি। এই শয়তান এসে এখানে প্রচুর প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। আরও থাকলে এখানে প্রচুর মানুষ মরে যেত। এখানকার মানুষের খুবই এখন শান্তিতে থাকতে পারবে আশা করি। যে ক জায়গায় আইএসএফ জিতবে সে জায়গাগুলো ভালোভাবে চলবে। আপনারা কি আশা করেছিলেন যে এত ভোটে জিতবে? অবশ্যই আশাতেই ছিলাম। আমি আর একটা কথা মনে করি যে আমাদের গ্রামে যে রাকেশ মোল্লা বলে যে ছেলেটা সামান্য বুথের মেম্বার, আর আমার স্বামী কোথায় সমিতির মেম্বার, কিন্তু আমার স্বামীর আমরা বারবার অ্যাটাক করে বড় একটা নেতা হতে চেয়েছিল। শওকত মোল্লা বারবার বলেছিল যে ওকে যদি অ্যাটাক করতে পারিস তোর ভালো পোস্টারিং করতে হবে, কিন্তু ওর এমন একটা মুখে ঘামা ঘষে দিল, সেটা তো দিলই না, প্লাস ওকে তো খেলিয়ে নিল। আর বারবার আমার গ্রামে যে ওই শওকত মোল্লাকে আনছে ওহিদুল ইসলামকে হেনস্থা করার জন্য, কিন্তু সেটা আল্লাহর তরফ থেকে বিচার দেখিয়ে দিল। আর রাকেশ মোল্লাকে বলতে চাই, গ্রামকে শান্ত করো, আমরা চাই গ্রামকে শান্ত রাখবো। তোমরা মনে করো না যে ওই শওকত তোমাকে বাঁচাবে, এই গ্রামকেই বাঁচাবে, এটা মাথায় রাখো। একটা কথা বলে দিলাম যে জীবনে যদি কোনো রকম ভালো রাখার সাথে আমাদের সাথে হাত মেলাও, আমাদের সাথে থাকো, জীবনে এগোতে পারবো। যদি বলে শয়তানের হাত থেকে যদি এই অবস্থা করতে পারো, দিন দিন তোমার পরিস্থিতি আরো খারাপ হবে, আর ওই নটোরিয়াস ক্রিমিনাল ধারে তোমার তিহার জলে পৌঁছে দেবে, এটা মাথায় রেখো। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে তৃণমূলের বড় বড় নেতা ভাঙড়ের দীঘায় রওনা দিয়েছে। দীঘায় পালিয়েছে, তোরা বাড়িতে বেরিয়ে গেছে। আমরা খবর পেয়েছি এই মতো যে আমাদের খাটাডাঙ্গা যে মানে যে কটা 2-5 জন চুরোপুটি এরা খুব উৎপাত করছিল, আমার বাড়ির পাশে আসে বোম ফেলছিল, অনেক কিছু করে ফেলেছে। কিন্তু আমরা যে পর্যায়ে ছিলাম, ওহিদুল ইসলাম একটাই বিচার চেয়েছিল যে এর বিচার আল্লাহ করবে, কিন্তু আল্লাহ বিচার করে দিয়েছে। এবার তাদের উপায় কি হবে, কিন্তু আমরা গ্রামকে শান্ত রাখবো, এইটুকু বলে দিলাম। কিন্তু ওদের মতন কাউরা মুসির মতন বোম ফেলবো, মারবো, ধরবো, আর লোক ডেকে এনে জড়ো করবো, শওকতের বারবার এই গ্রামে ঢোকাবো, সেইটা আর হচ্ছে না। জনমের মতন একদম তিহার জলে পাঠিয়ে দেবো, এই চিন্তা ভাবনা আপনারা সঠিক করে বিচার করে রাখুন। যে আমি যদি রুখেছি ওহিদুল ইসলামের স্ত্রী, কিন্তু পরিণামে ভয়ঙ্কর হবে। আমার পিছনে যদি এবার লাগ দিয়ে আসে, এর খেলা কিন্তু অন্যরকম ঘুরিয়ে দেবো, এইটুকু আমি বলে দিলাম। তো পদত্যাগ করতে বাধ্য, পদত্যাগ করলো আর না করলো তো পদত্যাগ করতে বাধ্য, কারণ দল পরাজিত হলে তার থাকতেই পারবে না। অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ভাঙড় থেকে কিন্তু নওশাদ সিদ্দিকী 50,000-এর অধিক ভোটে চলছে। কি বলবেন? আমরা জানতাম এটা জিতবে, নওশাদ সিদ্দিকী জিতবে, কারণ এখানে তৃণমূলকে মানুষ পছন্দ করে না। এবং আমি তো প্রথম থেকে বলে আসি বাম আইএসএফ এখানে ভাঙড়ে জিতবে। কিন্তু বাংলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু আপনাদেরকে গ্রহণ করলো না। হয়তো শূন্যের গেরোটা এবার বিধানসভায় হয়তো কাটতে পারে 1 থেকে 2টা সিট। কি বলবো? ওইটা কিছু ব্যাপার না, শূন্যের গেরো কাটা না কাটা শূন্যর কাছাকাছি রয়েছে। আমরা এমন কিছু উল্লেখযোগ্য কিছু না, আমাদের যারা লড়াকু নেতা ছিল, নেত্রী ছিল, তারা
কেউ বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা যদি হেরে যেতে পারে, তাহলে আমাদের এতে আমাদের আনন্দিত হওয়ার কোনো বিষয় আমি খুঁজে পাচ্ছি না। এবং একটা চরম স্বৈরতান্ত্রিক সাম্প্রদায়িক বিজেপি দল পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। এখানে তৃণমূল খারাপ, তার থেকে কোনো অংশে বিজেপি ভালো নয়। এবং ওয়াকাফ থেকে শুরু করে ভারতবর্ষে যে বিশেষ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় বা সমস্ত মানুষের কাছে বিজেপি আদর্শ হতে পারে না। এমনকি হিন্দু সম্প্রদায়ের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরও বিজেপি কোনো উন্নয়ন করেনি। এটা আদানি আম্বানিদের সরকার, এবং এই সরকার বাংলার মানুষের কোনো উন্নয়ন বা শান্তি দিতে পারবে বলে আমি মনে করি না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো, 34 বছর আপনারা রাজ্য চালালেন। আইএসএফ নতুন দল, তারাও মিনাখা বিধানসভায় আগিয়ে আছে, ভাঙড় বিধানসভায় তারা জিতে গিয়েছে ধরে নেওয়া যায়, ক্যানিং পূর্ব বিধানসভায়ও ভালো রেজাল্ট করছে। কিন্তু বামফ্রন্ট 34 বছরের আপনাদের দল, এই 34 বছর আপনারা সরকার চালালেন, আপনাদের এমন অবস্থা কেন? আইএসএফ প্রসঙ্গে আমি যদিও আইএসএফের আমাদের সিট বোঝাপড়া হয়েছে, আইএসএফের হয়ে মিটিং মিছিল আন্দোলন করেছি, কিন্তু আইএসএফ কোনো সমাধান নয়। কারণ রাজ্যে বিজেপি মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে করে, তৃণমূল কখনো মুসলমান কখনো হিন্দুদের তোয়াজ করে, রাম মন্দির করলে দুর্গা মন্দির করে, জগন্নাথ মন্দির করে, দুর্গাঙ্গন করে। এটা চাকরি বাকরি, স্কুল কলেজ, শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য এর কোনো সমাধান কারো কাছে নেই। তৃণমূল বা বিজেপি এই দুটো দলই হচ্ছে জনগণের শত্রু, এবং একটা দল গেছে, একটা দল আসছে। বাম এটা সম্পূর্ণ একটা মেরুকরণের ভোট হয়েছে। একদিকে মুসলিম, নওশাদ সিদ্দিকী যে ভোট পেয়েছে, মুসলমানদের ভোট পেয়ে জিতেছে, আর বিজেপি হিন্দুদের ভোট পেয়ে তারা জিতেছে। দুটো দল খাড়াখাড়ি ভাগ হয়ে গেছে। এটা আগামী দিনে আমি শুভ লক্ষণ দেখছি না। তৃণমূল যাওয়ায় বিজেপি আশায় রাজ্যের মানুষ কতটা স্বস্তি পাবে বলে আমি মনে করি? আমি বললাম তো, কোনো স্বস্তি পাওয়ার কোনো জায়গাই নেই। ধর্মের ভিত্তিতে যদি উন্নয়ন, মানুষের কাজ, স্বাস্থ্য, শিক্ষার পরিবর্তে যদি শুধু কে মুসলমান কে হিন্দু এই নিয়ে যদি রাজনীতি হয়, সে রাজনীতিতে প্রকৃত মানুষের কোনো দিন উপকার হতে পারে বলে আমি মনে করি না। তো পদত্যাগ করতে বাধ্য, পদত্যাগ করলো আর না করলো তো পদত্যাগ করতে বাধ্য, কারণ দল পরাজিত হলে তা থাকতেই পারবে না। অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ভাঙড় থেকে কিন্তু নওশাদ সিদ্দিকী 50,000 অধিক ভোটে